সংসারের এত কাজ, প্রতিদিন কাজ করি, তারপরও কেন কাজ শেষ হয় না? প্রতিদিন এক কাজ কি করতে ভালো লাগে বলেন তো? একঘেয়েমি লাগে না? কিন্তু আমাদের এই দুঃখ কে বুঝবে ভাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আজকে একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে। সবাই আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সকালে ঘুম থেকে উঠে আমি মোটামুটিভাবে ফ্রেশ হয়ে নিলাম। সবাই ঘুমাচ্ছে, এখন আমি রান্নাবান্না স্টার্ট করে দিব। সকালে হালকা পাতলা নাস্তাটা রেডি করে নিব। কিচেনে চলে আসলাম। এখানে আমি হচ্ছে কালকে রাতে যে পাতিলগুলো মেজে রেখেছিলাম, মানে থালা বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম, ওইগুলো আমি সুন্দর করে র্যাকে রেখে দিচ্ছি। সংসারে না আমরা যারা গৃহিণী আছি, হাউসওয়াইফ আছি, তাদের কাজ আসলে শেষই হতে চায় না। একটার পর একটা কাজ লেগেই থাকে। আর আমার তো মাথায় কিচ্ছু থাকে না, একদম ভুলে যাই। মানে একটার পর একটা কাজ লেগে থাকে, তো এই জন্য কেন যে হচ্ছে ভুলে যাই। আমার মতো কার কার এরকম ভুল অভ্যাস হয়েছে বলবেন প্লিজ। তো এখানে আমি একটু মোটামুটি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ঘরবাড়ি না গোছালে, রাতে কিন্তু গুছিয়েছি, তারপরেও কেন এলোমেলো হয়ে যায় বুঝি না। তারপরে আমি কিচেনে একটু আলু ভাজি করব, রুটি করব, আর হচ্ছে ডাল করব। রুটির সাথে আলু ভাজি কিন্তু বেশ লাগে, সাথে হচ্ছে ছোলার ডাল রান্না করব। এখানে আমি আলুগুলো বেশ চিকন চিকন করে কেটে নিচ্ছি। সারাদিন এত কাজ, আমার যেন কাজ শেষই হতে চায় না, মানে একটার পরে আর একটা কাজ। এদিকে সারাদিন কি কাজ না করি আপনাদের সাথেও একটু শেয়ার করতে ইচ্ছা করে। আর ভিডিও করলে তো মনে করেন আধা ঘন্টার কাজ 2 ঘন্টা লেগে যায়, এটা সবাই জানে। যেসব আপুরা ভিডিও করে তারা তো সবাই জানেন। তো যাই হোক, আমার আলুটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে নরম করে ভাজি করে নিব। আর সবাই ঘুমাচ্ছে, কখন ঘুম থেকে উঠবে জানি না। আর ছুটির সময় আসলে সকালে রান্নার কোনো থাকে না, তো এই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। আমিও অনেক দেরি করে উঠছি ঘুম থেকে। তো আমার কিন্তু আলুটা ভাজি হয়ে গিয়েছে। এখন আমি ডালটা তেলে দিয়ে নিব। আর প্রেশার কুকার তো আমার নিত্যদিনের সঙ্গী। এত সুন্দর ইজিভাবে রান্নাটা করে দেয় প্রেশার কুকারকে ধন্যবাদ। আর এদিকে আমার হচ্ছে রুটি তো বানাতেই হবে সকালে। আমার ছেলেরা খুব রুটি পছন্দ করে, তাই রুটি মেকারে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এটা হয়ে যে কি সহজ হয়েছে আমার রুটি বানানো। আমার বাচ্চারা যেহেতু খুব পছন্দ করে রুটি, এই জন্য আমি এটা নিয়েছি। খুব ভালো, মানে সহজে অনেকগুলো রুটি বানানো যায়। তো সকালের কিন্তু নাস্তা বানানো আমার রেডি। এখন আমি আমার বাচ্চাকে খাওয়াবো, সাথে আমি একটু খেয়ে নিব। আর ওদেরকে ডেকে সবাইকে ডাকলাম, ডেকে সবাইকে নাস্তা টাস্তা দিয়ে খেয়ে দিয়ে এখন আমি একটু ঘরের কাজে লেগে যাব। এই পর্দাগুলো আমি গতকালকে ধুয়েছি, কিন্তু লাগানোর সময় হয়ে উঠছে না, মানে অলসতার কারণে। হ্যাঁ, সময় পায় না তা না, কিন্তু অলসতা লাগে বেশি। আর এই রুমটা একটু গুছিয়েও নিলাম। এই রুমটাতে আমরা কেউ থাকি না, বাচ্চা কাচ্চা মাঝে মধ্যে খেলাধুলা করে। আর এদিকে বাহিরের ওয়েদারটা যা দারুণ, মানে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু প্রচুর। তো দুপুরে রান্নাবান্না তো করতেই হবে। সকালের আলু ভাজি ডাল থেকেই গেছে, তারপরেও দুপুরবেলা একটু ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এদিকে হচ্ছে একটু চিংড়ি ভুনা করব। চিংড়িটা ভর্তা খেতে চেয়েছিলাম, তো বললো যে ভুনা করো। তো আজকে রান্নাবান্না কাজকর্ম সব শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।